ওয়ালাইকুম আসসালাম। বসুন শিহাব সাহেব। আচ্ছা, হাসান এন্টারপ্রাইজের যে মেশিনগুলো এসেছে সেগুলো কি ইন্সপেকশন হয়েছে? জি স্যার, বেশিরভাগ মেশিনারি ইন্সপেকশন হয়ে গেছে। আর এর মধ্যে কিছু মেশিন আছে যেগুলো নষ্ট, ওগুলো ঠিক না করিয়ে সার্ভে রিপোর্ট দেওয়াটা ঠিক হবে না স্যার। তা তো অবশ্যই। আপনি আজই মেশিনগুলো ঠিক করার ব্যবস্থা করুন। আর শুনুন, মেশিনগুলো ঠিক না করে কোনো অবস্থাতে সার্ভে রিপোর্ট দেবেন না। আমাদের তো কোম্পানির একটা গুডউইল আছে, তাই না? জি স্যার। আচ্ছা, বশির সাহেবের সমস্যাটা কোথায় বলুন তো? কেন স্যার, কি হয়েছে? উনি তো দেখছি সব কাজেই কিছু না কিছু ভুল করছে। কিন্তু স্যার, আমার জানা মতে বশির সাহেব তো কাজের ব্যাপারে খুবই মনোযোগী, তার তো এরকম করার কথা না। ঠিক আছে, আপনি একটু ব্যাপারটা খেয়াল রাখেন। ঠিক আছে স্যার। আর শুনুন, আগামীকাল নতুন ইউডিসি জয়েন করছে, আপনি ওনাকে ওনার সমস্ত কাজ বুঝিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। জি স্যার। সালাম। কি হলো ভাই, এত খুশি খুশি লাগতেছে? কি প্রমোশন লেটার ফেটার নাকি? না, একটা অফিসিয়াল অর্ডার। কি অর্ডার? আগামীকাল নতুন ইউডিসি জয়েন করছে। করছে তো কি? তিনি একজন নারী। আরে নারী হিসেবে কি হয়েছে? আপনি এত ফুলকিত হয়েছেন কেন? আরে না না, আমার জন্য নাকি, তাহলে রইস ভাইয়ের জন্য। ধুরো ভাই, আপনি ওনার স্ট্যাটাস জানেন? অবশ্য অফিসে একটা সুন্দরী মেয়ে থাকলে আমাদেরই ভালো। কীরকম বুঝলেন না, মানে আশেপাশে সুন্দরী মেয়ে থাকলে অফিসে কাজের ইন্সপিরেশন আসে। যা বলছেন না ভাই। আচ্ছা, তার নামটা কি? শায়লা আহমেদ। শায়লা? অনুমান করা যাচ্ছে না পুরনো নাম, তবে মডার্নও হইতে পারে। আচ্ছা যাই হোক, কাল বোঝা যাবে। রইস ভাই। হ্যাঁ, শিহাব ভাই নাকি? আপনার জন্য খবর আছে। কি খবর? আগামীকাল নতুন ইউডিসি জয়েন করছে, আপনার পাশের টেবিলে।
তাই? হ্যাঁ, এবং একটি মেয়ে। আচ্ছা, আচ্ছা কি? তাহলে কি বলবো? ধরেন মেয়েটা যদি সুন্দরী হয়, অবিবাহিত হয়, তাহলে তাহলে আপনি মেয়ে আসলেই বোকা। এখানে বোকামির কি দেখলো? আমি কোথায় আপনার কথা ভেবে আরো এক্সাইটেড। শিহাব ভাই, আমি আপনার কথা আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। আপনি আমার কথা ভাবে এক্সাইটেড হবেন কেন? আচ্ছা, আপনিই তো বলেন জীবনে একটা সার্থক প্রেম না করে কারো বিয়ে করা উচিত না, আর এইটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনার হয়েও যেতে পারে। কিভাবে? তাও বলে দিতে হবে। শুনেন, ধরেন একটা রুমে শুধু দুজন, তাও আবার সপ্তাহে 6 দিন 9টা থেকে 5টা। তো কি হচ্ছে? না, আপনার এতে হবে না। কেন আমার দিয়ে হবে না কেন? এই যে আমি এতক্ষণ আপনার যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনি বুঝেন তাইলে হবে, আর নাইলে হবে না। আমার এতক্ষণ আমার মনে হইতেছে যে যা বললাম এগুলো বৃথা পণ্ডস। না, আমি যাই, আপনি থাকেন, আমার কাজ আছে। তাই তো, মেয়েটা যদি শিহাব ভাইয়ের কথা মতো হয় তাহলে তো দূর, কি আবল তাবল ভাবছি। এক্সকিউজ মি, জি, শিহাব সাহেবকে অ্যাডমিনের। আমি 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 শিয়া মজুমদার। ওয়ালাইকুম আসসালাম। আমি শায়লা আহমেদ, নতুন। ইউডিসি, আমি জানি। বসুন বসুন। নো থ্যাংক ইউ, আমার টেবিলটা দেখিয়ে দিলেই হবে। নিশ্চয়ই, একটু চা খেয়ে যান। নো থ্যাঙ্কস। আচ্ছা চলুন, আপনার টেবিলটা দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন, এই যে আপনার টেবিল। ও থ্যাংক ইউ। আর উনি হচ্ছেন রইসুদ্দিন, আপনার রুমমেট। জি। না মানে ওই একই রুমে বসবেন তো, সেই জন্য। ও আচ্ছা, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আপনি আজকে জয়েন করলেন প্রথম? জি। ও আচ্ছা। ও, আর উনি হচ্ছেন মিজান সাহেব। জি, আসসালামু আলাইকুম। আর উনি হচ্ছেন বসির আহমদ। আপনি ভালো আছেন তো? জি, আপনি ভালো? হ্যাঁ, খুব ভালো। দাঁড়িয়ে কেন, বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আপনারা দাঁড়িয়ে কেন, বসুন। করিমকে বলেন একটা এই করিম। জি স্যার। এই একটা টেবিল আনো। স্যার একটা চেয়ার আনো। বড় স্যার ঠিক আছে। জি, আজকে প্রথম এসেছেন তো, স্যার বোধহয় একটু কথা বলবেন। যান যান, আমরা আছি এখানে, যান যান। আমি বলেছিলাম না। কংগ্রেচুলেশনস ম্যান। আরে আপনার তো কপাল খুলে গেল। আমি তো এই লাগবে না, চলো যা। এই আড্ডা বেশি হয়েছে, চলো কাজে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো আসি। বাইরে আপনার কপাল খুলে গেছে। সত্যি এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি। এ তো মেয়ে নয়, অপ্সরা। এখনো বুকটা কেমন টিপ টিপ করছে। বশির সাহেব, আপনি আমাদের একজন কোম্পানির পুরাতন স্টাফ, আপনার কাছ থেকে তো এরকম কাজ আশা করা যায় না। স্যার, এই তাড়াহুড়োর মধ্যে স্যার আমি ঠিক বুঝতে পারি না স্যার। বলেন কি তাড়াহুড়া? আপনি তো সারাদিন অফিসে বসে না থেকে ইন্সপেকশনের সময় ফ্যাক্টরিতেও তো যেতে পারেন। স্যার, এটা আমার ভুল হয়ে গেছে স্যার। দেখুন বশির সাহেব, এটা আপনার দায়িত্বহীনতা। আপনার আরও দায়িত্ব নিয়ে কাজ করা উচিত, বুঝতে পেরেছেন? এভাবে তো চলতে দেওয়া যায় না। আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়। সমস্যাটা যে কোথায়? দেখুন বশির সাহেব, আপনি আমাদের পুরাতন স্টাফ, আপনার কাছ থেকে অন্যেরা শিখবে, আর তা না করে আপনি যেসব করে বেড়াচ্ছেন। স্যার 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 স্যার, আমার আর লজ্জা দিয়ে না স্যার।
আমার এরকম ভুল আর হতো না স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন রয়েছে ভাই? জি না। আচ্ছা আপনি যেন কোথায় থাকেন? উত্তরা। উত্তরা? উত্তরে তো আমিও থাকি। আপনি কত নম্বর? জি, না মানে আপনি কত নম্বর সেক্টরে থাকেন? 7 নম্বরে। ও আমি 13 নম্বরে, কাছাকাছি তো। ভালোই তো হলো, একসাথে যাওয়া যাবে। সত্যি? না মানে তাই তো, হ্যাঁ একসাথেই তো যাওয়া যাবে। এত ভয় লাগছে কেন? না রইসুদ্দিন, সাহসী হও। এভাবে ভয় পেলে চলবে না। তোমার স্বপ্ন সত্যি হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, নষ্ট করা চলবে না। কিন্তু কিন্তু কিভাবে করব আমি? আপনাকে না স্যার ডেকেছিল? তাই তো, মাই গড, আমি একদম ভুলেই গেছি। যান স্যার সাথে দেখা করে আসুন, আর এই ফাইলটা একটু দিয়ে আসুন। এখন যাব, যদি ঝাড়ি খাই? দেরি করলে আরো ছাড়ি খাবেন। ঠিক আছে যাই, থ্যাংক ইউ। স্যারের রুমে, স্যার ডেকেছি। আপনার আবার কি? কেমন চলতেছে? কি? হ্যাঁ মিয়া, কিছু বুঝেন না। যান যান, স্যারের জারি খাই গেন। তার অবশ্য সম্ভাবনা আছে, কারণ অনেক আগেই ডেকেছিল, ভুলে গিয়েছিলাম। না, রোজ বাইরে দিয়ে কিছু হবে না, আমারও তাই মন হইতেছে। না আমি আসি। আপনি আবার কই যান? যাই, শায়লাবার সাথে কথা বলি। আসতে পারি? এসেতে পড়েছেন? না মানে বুঝতে পারি। জি বসুন বসুন। তা আপনার কাছে কেমন লাগতেছে? কি? মানে আমাদের অফিস। ও হ্যাঁ, খুব ভালো লাগছে। আসলে আপনারা সবাই এত হেল্পফুল, আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, নতুন অফিস সবাই কেমন হবে না হবে। হ্যাঁ না না না, কোনো চিন্তার কারণ নেই। কোনো সমস্যা হলে আমার একটু আওয়াজ দিবেন। ঠিক আছে। আচ্ছা, এই রহিস ভাইকে আপনার কেমন লাগে? কেন? না মানে আপনারা এই পাশাপাশি বুঝবেন তো, যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয় তাহলে তো প্রবলেম। না না না, উনি ভীষণ ভালো লোক। ও তাহলে তো ভালোই। তো ঠিক আছে মিসেস, মিস। সরি, থ্যাংক ইউ। আসি মিস শায়লা। কি ব্যাপার রয়েস ভাই, আপনাকে কেমন যেন লাগছে? আর বলবেন না। সারে ঝাড়ি খেয়েছেন? ঝাড়ি? ঝাড়ির উপরে কিছু থাকলে সেটাও খেয়ে এসেছি। কি হয়েছে? আরে যে দেখি স্যার চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনছে। আমি কয়েকবার তাকে স্যার স্যার বলে ডাক দিলাম, কোনো রেসপন্স নাই। তারপরে দিলাম দুষ্টামি করে তার মোবাইলে একটা কল। কি বলেন? তারপর? তারপর স্যার হরমর করে জায়গা উঠলো, চোখ টোক খুইলে তারপরে কলটা যখন রিসিভ করতে গেল, যাই দেখে যে কল আর আমি তার সামনে দাঁড়ায় আছি। তারপর? আমি বললাম যে স্যার কিছু মনে করেন না, আপনার অ্যাটেনশনটা ড্র করার জন্য আমাকে এটা করতে হয়েছে। হাসেন না, আরও ঘটনা আছে। স্যার বললো দেখলেন না, আমি গান শুনতেছিলাম, আপনি তো একটু ঘুরেও পরেও আসতে পারতেন। আচ্ছা আচ্ছা। খামাখা আমি নাকি তার কনসেন্ট্রেশন ব্রেক করছি, এই বলে সে আমাকে অপমান করে ঘর থেকে তারা রুম থেকে বাইর করে দিল। যাই বলেন, কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। আরে আমি বুঝছি নাকি? বুঝলে কি এই কাজ করতাম নাকি আমি? এখন কি হবে? কি হবে? যা হওয়ার তাই হবে। কি দেখছেন অমন করে?
আপনার হাসিটা খুব সুন্দর, থ্যাঙ্কস। তবে হাসির চেয়েও কি? কয়টা বাজে? 4:30। অফিসের পরে তো? হ্যাঁ, আপনি? আমিও চলুন একসাথে যাওয়া যাবে। আমিও সেটাই ভাবছিলাম। চলেন। রোজ ভাই, আপনি স্টিফ হয়ে বসে আছেন কেন? সমস্যা নেই, রিল্যাক্স হয়ে বসুন। না না, ঠিক আছে। জি? না না, কিছু না। রোজ ভাই, এই বাসায় দোতলায় আমি থাকি, আসুন না একটু চা খেয়ে যান। আরেকদিন আসবো। কেন, তারা আছে? না, তা নেই। তাহলে আসুন। না, আছে, আসি। রোজই তো দেখা হয়, আরেকদিন আসবো রে। আচ্ছা, বাই। ঠিক আছে, বাই। এই চল। আচ্ছা, শায়লা কি আমাকে পছন্দ করে? নিশ্চয়ই করে, তা না হলে এভাবে বাসায় চা খেতে ডাকতো না। ইস, আমি যে কি করলাম! এত করে সাধলো, কেন যে গেলাম না। রইসুদ্দিন, তুই কি করলি? ডুবি ভাসি। রইস ভাই, জি, এটা এখানে কে দিয়ে গেছে? দেখিনি তো, কি ওটা? কবিতা। কবিতা? কি কবিতা? পড়ে দেখো। খুব কাছে আশেপাশে প্রিয় সুগন্ধ মেখে প্রিয় তুমি, আমি ভাবি শুধু দেখি তোমাতে হারিয়ে শুধু ডুবি ভাসি। বাহ, বেশ রোমান্টিক কবিতা তো। ফেলে দেন। ফেলে দেব? আপনার পছন্দ হলে আপনি রাখতে পারেন। না না, আমি আপনার কবিতা রাখতে যাব কেন? আমার কবিতা? এইটুকু জীবনে এরকম কবিতা অনেক পেয়েছি, ছিঁড়ে ফেলে দেন। ফেলে দেব? হ্যাঁ, ফেলে দেন। লাঞ্চ যাবেন না? হ্যাঁ যাব। কোথায় যাবেন? আর কোথায়, ক্যান্টিনে? রোজ রোজ ক্যান্টিনে খেতে আর ভালো লাগে না। পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে, যাবেন আজকে ওখানে? হ্যাঁ, যাওয়া যেতে পারে। ঠিক আছে, চলো। ওই যান। লাঞ্চে? কোথায়? এই তো পাশেই, যাবেন নাকি? না, আপনি যান। সাবাস সাবাস, যান যান। কইছিলাম না রইস ভাই পারবো। আপনি কখন বললেন? আপনি তো উল্টা সন্দেহ করতেছিলেন। আমি সন্দেহ করলাম কোথায়? আপনিই তো সন্দেহ করলেন। দেখছেন শিব ভাই, আপনি বলেন তো কি আগে সন্দেহ করছেন? আরে আরে, আপনারা কি শুরু করলেন? ঝগড়া থামান তো। আপনি বলুন কোন রেস্টুরেন্টে নিয়ে যাবেন? কেন, এই জায়গাটা কি
অসুন্দর নাকি? কি সুন্দর না, একটা গাছের নিচে প্রাকৃতিক পরিবেশে পাখি ডাকছে, একটু গরম। কিন্তু আমার কাছে কিন্তু খুব রোমান্টিক লাগছে। খাবারটা টেস্টি না? মোটামুটি। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? মা, ছোট দুটো ভাই বোন। তার মানে আপনারাই? অনেকটা। মা অবশ্য স্কুল টিচার। ও, তাহলে তো বেশ সুবিধাই। আপনার কে কে আছেন? আমার কেউ নাই। ছোটবেলায় আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। ও সরি। আচ্ছা, কি বলেন? না কিছু না, থাক। আচ্ছা, এই না কিছু না বলাটা কি আপনার মুদ্রা দোষ? না আসলে হ্যাঁ, না না না। আচ্ছা, আপনি এরকম করে হাসতেছেন কেন? আপনি না বলছেন আমার হাসি সুন্দর। না, তা অবশ্য বলেছি। না 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 না, আমি দিচ্ছি। আরে রাখেন না, তো, না, কি বলেন রাখেন রাখেন ভাই? রাখেন রাখেন। আমি আমি আপনাকে ডেকে এনেছি, আমি দিচ্ছি। আরেকদিন আপনি খাওয়াই। কত হয়েছে ভাই? আসেন রোজ ভাই, আপনার কথা আলাপ করতেছিলাম। আমার ব্যাপারে কি আলাপ? আজকে কি হলো? আজকে কি আলাপটা কি হলো? ওই ফ্যামিলিতে কার কে কয়জন আছে এই আলাপ। ভেরি গুড, আপনি ঠিক মতোই আগাইতেছেন। তাই? আচ্ছা, মানে সব ঠিকঠাক আছে তো? ঠিক বুঝতে পারতেছি না। না বুঝলে তো হবে না, ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। না মানে সে যে আমার পছন্দ করে এইটা বুঝতে পারতেছি, কিন্তু আর শুনেন, যা বলবেন ডাইরেক্ট বলে ফেলেন। আরে ভাই, আপনি যেভাবে ভাবতেছেন এইভাবে বিষয়টা কি এত সহজ নাকি? আরে আপনি এত ফুতু ফুতু করতেছেন কেন? ডাইরেক্ট বলে ফেলান। আজকেই বলে ফেলবো? হ্যাঁ। না না, যা বলবেন একটু ভেবে চিন্তে বলুন। আপনার ভয়ের কিছু নাই, আপনি পারবেন। আর আজকের চায়ের অর্ডারটা দেন, আজকের মিলটা আপনাকে দিতে ভাই, 3টা চা দেন তো। 3টা চা। হ্যাঁ, আর শুনেন, আপনি যদি তাড়াতাড়ি না বলেন তাহলে একদিন দেখবেন ফাঁকি ফুট করে উড়ে গেছে। ঠিক আছে। বশির ভাইয়ের কথা মতো কি শায়লাকে বলবো নাকি চুপ থাকবো? ছেলেটা তোর বয়ফ্রেন্ড নাও হতে পারে। কি যে করি, না যা থাকে কপালে, কাল বলেই ফেলবো। আচ্ছা, আমি কি তাই বললাম? হয়েছে, চুপ থাকো।
আচ্ছা বাবা চুপ থাক। ও নবীন, উনি হচ্ছে রোয়েস ভাই, আমার কলিগ। হ্যালো, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি। রোয়েস ভাই ও নবীন। হ্যাঁ। আচ্ছা অফিস শেষ করে বের হবে? হ্যাঁ, আজকে তো তেমন কোনো কাজ নেই, চলো বেরোই। রোয়েস ভাই, আমি চলে যাই। হ্যাঁ। যদি কোনো দরকার হয় আপনি একটু ম্যানেজ করতে পারবেন? কোনো অসুবিধা নেই। নাকি স্যারকে বলে যাব? না না, কোনো প্রয়োজন নেই, আপনি যান ঘুরে। ওহ, থ্যাংক ইউ। আসি। নাইস মিটিং ইউ। ভালো থাকবেন। আহা, আমি শিখা মুখে, এটা তো এক একজনের সিস্টেম এক এক রকম। যেমন আপনার ভাবিরে আমি যেভাবে প্রপোজ করছিলাম। কিভাবে? একদিন আমি রাস্তার মধ্যে তারা দেখলাম, দেখি কইলাম যে আমি প্রতিদিন তোমাকে দাঁড়ায় দাঁড়ায় আমি রাস্তার মধ্যে দেখতে পারতাম, আমি বাড়িতে নিয়ে তোমার বসে বসে দেখতে চাই। তারপরে সে করলো কি, লজ্জা ফালাই গেল। আমি বুঝলাম তার মত আছে, বাস আর কি। এই হেগু বাড়িতে প্রপোজাল দিই, বিয়ে করে নিয়ে এলাম। এত সহজ? সহজ ভাবলেই সহজ, আর কঠিন ভাবলেই কঠিন। রোহিত ভাই, তাহলে আর দেরি করা চলবে না। আজকে রাতে বাসায় গিয়ে আপনিও ঠান্ডা মাথায় চিন্তা করেন কি বলবেন এবং দ্রুত বলে ফেলেন। ঠিক আছে, কিছু একটা কইরা ফেলাবো। হ্যাঁ, ঠান্ডা মাথায়। এই 3টা চা দাও। না কিছু আবার না, মানে হ্যাঁ, না মানে না, কি হচ্ছে বলেন? কিছু না। আচ্ছা, কালকে যে আপনার ফ্রেন্ডটা এলো নবীন, ও আপনার কেমন ফ্রেন্ড? ভালো ফ্রেন্ড। কেন? না মানে উনি কি? আমার বয়ফ্রেন্ড কিনা জানতে যাচ্ছে? জি। এখনো হয়নি, হতেও পারে। আসলে ও চায়, কিন্তু জানি না। ও আচ্ছা। হ্যালো, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি
আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। বাইরে বকুল বনে কুহু পাপিয়ায় করে কুজন, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। আবেশে ঢুলে ফুল সজ্জায় শুই, মুক্তি পেয়ে হাসে মল্লিকা জুই। কানে 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 বলে চিনেছি ওই উতল সমীরণ। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। রোজ ভাই, জি আপনার ফোনটা একটু দেবেন? কেন? আর বলবেন না, কাল রাতে একটা নাম্বার থেকে এতবার ডিস্টার্ব করছিল, আমি যখন কল করি তখন ফোন ধরে না, একটু চেক করতাম। না, আমার মোবাইলে তো চার্জ নেই, কালকে রাত্রে চার্জ করতে ভুল করে ফেলেছিলাম, অফ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই হাসান এন্টারপ্রাইজের ফাইলটার কাজ শেষ হয়েছে? শিহাব ভাই, আপনার ফোনটা একটু দেবেন, একটু চেক করুন একটা নাম্বার। ও কিন্তু এটা অফ করে কি হবে? শিহাবের কাছে তো আমার নাম্বার স্টোর করা আছে। কেন যে এই ফোনটা আমি করতে গেছিলাম? আমি আপনাকে না মানে হ্যাঁ মানে না হ্যাঁ আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমিও আপনাকে কিছু কথা বলতে চাই। আপনারটা আগে বলুন। আপনারটা আগে শুনি। আমি ঠিক এখানে বলতে চাচ্ছি না। অন্য কোনোখানে? জি। এখনই যাবেন? না, অফিসের পরে যাই। ঠিক আছে। কই বললেন না তো? না থাক। থাকবে কেন বলেন? না আচ্ছা, আপনার বাসায় যেন ভাই বোনরা যেগুলো আছে ওরা কোন কোন ক্লাসে যেন পড়ে? আপনি কি এসব কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসছেন? আচ্ছা, একদিন আপনার বাসায় যাব। এখনই চলেন। না আজকে না, আরেকদিন। ঠিক আছে, আমি তাহলে আমার কথা বলি। না আপনি আমার কথা শুনবেন না? না আপনি খান।
আচ্ছা, এত কিছুর পরও রইস ভাই শায়লাকে প্রপোজ করতে পারতেছে, এইটা তো মেনে নেওয়া যায় না। না না না, এটা চলতে পারে না। রইস ভাই শালাকে প্রপোজ করতেই হবে। আরে মেয়েটা আপনার জন্য ফিল করে, সেটা আমি বুঝতে পারছি। তো আমি এখন কি করব? কি করবেন মানে? তারে ফোন করে এখানে আসতে বলে, আর আসার পর আপনি আজকে তারে প্রপোজ করেন। আমি ফোন করলেই সে চলে আসবে? হ্যাঁ, আরে দিলে মহব্বত থাকলে উড়ি চলে আইব না। মুশফিক ভাই, আমার কিন্তু খুব ভয় লাগতেছে, হাত পা কাঁপতেছে। দেখেন রইস ভাই, আরে ফোনটা করেন না। হ্যাঁ, আরে আল্লাহর নামে করি ফেলান। হ্যালো, হ্যালো শায়লা, কেমন আছেন? আপনার মা ভাই বোন কেমন আছে? হ্যাঁ ভালো। কোনো প্রয়োজনে ফোন করেছেন? না, কিছু না। রইস ভাই, আপনার কিছু না বলার অভ্যাসটা এখনো গেল না, বলেন। না মানে আপনার কি একটু সময় হবে? একটা কথা বলার ছিল, একটু পার্কে আসতে পারবেন? পার্কে? খুব দরকার? একটু ছিল। আচ্ছা আচ্ছা, আমি আসছি, একটু ওয়েট করেন। ঠিক আছে, আমি ওয়েট করছি। আরে আপনি তো পরীক্ষা পাস করে ফেলেছেন। থ্যাংক ইউ রইস ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কালকে কিন্তু অফিসে মিষ্টি খাওয়াতে হবে। শিওর শিওর। আরে এটা বলতে হয় আমার। চলুন আমরা যাই। আপনি কই যাচ্ছেন? যাই, আমরা একটু ঘুরে আসি এখন, আর আমরা কি করবো? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ভালোই। না বেচারা রইস ভাই একা মানুষ, সারা জীবন কি সঙ্গী সারা জীবন কাটাই দিব নাকি? না না না, এইবার বিয়েটা হবে। হ্যাঁ, আমারও মনে হইতেছে যে বিয়েটা এবার হইব। দেখ, বলেই ভালো। চলেন। বলেন রইস ভাই। না শায়লা, মানে একটা কথা অনেকদিন ধরেই বলবো ভাবছি, তো আজকে ঠিক করেছি, বলেই ফেলবো আর কি। ও, আমারও একটা সুখবর আছে, সেটাই বলতে এসেছি। তাই? তাহলে আপনারটাই আগে শুনি। না, আপনি আগে বলেন। না না না, আমি আপনারটা আগে শুনবো। কেন, আপনি বলেন না। আহা, একটা নর্ম আছে না, লেডিস ফার্স্ট। আচ্ছা বলি। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এনগেজমেন্ট হয়ে গেছে? কি বলে? কবে হলো? গতকাল রাতেই, হঠাৎ করেই হয়ে গেছে। ও, ভালোই হয়েছে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আপনি কি যেন বলবেন? না না, আমার আর ওটা বলার আর কোনো প্রয়োজন নেই, ওটার আর কোনো প্রাসঙ্গিকতা নেই। আচ্ছা চলেন, আমরা উঠি। চলে যাবেন? হ্যাঁ চল। রোহিত ভাই, এখানে কি করছেন? শায়লা তুমি? হ্যাঁ আমি।